মিলন, কই রে মিলন? মিলন, কে বাবু? এই গরিবের বাড়িতে সকাল সকাল? আসো বাবু, আসো, বসো বসো বাবু, বসো। আসো বসো বাবু, বসো বসো বাবু, বসো। আরে মিলন, তোর বেটি জামাইরা কেমন আছে রে? বাবু, বেটি জামাই তো ভালোই আছে, তোমার আশীর্বাদে করে কর্মে খাচ্ছে বাবু। যাক, ভালো থাকলে ভালো। তে মোর দিকেও না দেখ, টাকা পয়সা গুলো দে, অনেকদিন তো হলো। বাবু, এখন তো হাতের অবস্থা আরো খারাপ, নুন আনতে পান্তা পুরায়, মোক আর কটা মাস সময় দাও বাবু। আরো কটা মাস? দেখ মিলন, তুই ভালো মানুষ বলে সেদিন কোনো কিছু না নিয়ে তুমি 75 টাকা দিয়ে দিছো। অন্য কেউ হলে মুই দিত না, সেটা তুই ভালো করে জানিস। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, তা তো ঠিক বাবু। সেদিন তোর বেটির বিয়া, তুই এমন ভাবে এসে কান্দবা ধরলু, মোরও দয়ার শরীর, টাকাটা না দিয়ে তুমি পান্নু না। তা বলে তুই গা ছাড়ে দেবো? টাকা দিব হবে না? মোর টাকার দরকার, তো টাকাটা দিবাই হবে। করে হিসাবের খাতাটা দেখো, কত হয়েছে দেখো। বাবু, বাবু, মুই কি করে টাকা দিন বাবু? টাকা বেগরে মোর বইয়ের ওষুধ কিনা পারছে না বাবু, মোক আর কটা মাস সময় দেন বাবু। এই থাম তো থাম, হিসাবটা মোকে না ভালো করে দেখবে দে। তোর হয়েছে সুদ আর আসল মিলে 1099 টাকা। এই 1100 টাকা তোর হয়েছে। কত? 1100 টাকা? মুই নিনু 75 টাকা, আর হয়ে গেল বাবু 1100 টাকা। হবে না? তুই টাকা নিয়ে ঘরে কোনো বসে থাকবো, টাকা দেওয়ার নাম গন্ধ নাই। অত কথা বাদ, তো টাকা দিবাই হবে আজকে। তুই কি করছিস ক? বাবু, অত টাকা কোনটি পাম বাবু? অত টাকা কোনটি পাম মুই? মোগানে দয়া করো বাবু, মোগানে দয়া করো। ইস, তুই আবার শুরু করলু? ঠিক আছে ঠিক আছে, তোর টাকার চিন্তা করবো হবে না। তুই এক কাজ কর, তোর যে হারওয়ালে পারো জমিটা আছে, কত দাম হবে? বড় জোর 400 থেকে 500 টাকা। তুই তো পামু তোর কাছে 1100 টাকা। থাক, মরে লস হোক, কি করা যাবে আর। বাবু, বাবু, জমিটা তো মোর শেষ সম্বল বাবু, জমিটা দিয়ে দিলে মুই কি করে খামু বাবু? কি করে খাবো? জমিদারের বাড়িতে কামলা দেবো? তাছাড়া মুই যদি সব হিসাব ধরো, এই বাড়িটাও মুই নিয়ে নেওয়া পারো। নিয়া তুমি ভালো মানুষ বলে ছাড়ি দিনু। জমিদার হলে তোকে এর থেকে উৎখাত করে দিত রে। না না বাবু, বাড়ি ভিটাটা ছাড়ে দাও বাবু, এই বুড়ো বয়সে অসুস্থ বুড়িটা নিয়ে মুই কুটি যাম বাবু। ঠিক আছে, তুই এই দলিলটা টিকসই দিত করে টিপসইটা নিয়ে নি। জি বাবু। দে দে দে, তোর বুড়ি আঙুলটা দে তো। ঠিক আছে মিলন, তাহলে থাক। আর টাকা পয়সা লাগলে মক্কস, তোর তো আবার বইয়ের অসুখ। কই, কার সাথে কথা কসনতে? আহা, তো অসুস্থ শরীরটা নিয়ে বেরো হবে কেন? না না, কই, এখন অনেকটা ভালো হয়ে গেছি তো। কে আসছিল বলেন না তো? ওই সঞ্জয় সুদখোর আসছিল। ও সঞ্জয় বাবু। হয়, মানুষটা ভালোই। কেমন এক কথায় আমার বেটির বিয়ের টাকাটা দিয়ে দিল। সেদিন টাকাটা যদি না দিত, তাহলে কি যে হতো। হয় হয়, খুব ভালো মানুষ। 75 টাকাটা 6 মাসে 1100 টাকা হয়ে গেল, জমিটাও নিয়ে নিল। কি, পুরো জমিটা দিয়েই দিলেন?
আমার পেটে তো সুখে আছে, এটাই শান্তি। বাবু বাড়িতে আছেন? বাবু 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 বাড়িতে আছেন? বাবু কিরে স্বপন, জমিদারের ভাত কি উঠে গেল? না বাবু, এনা দরকার ছিল। তুই দাঁড়া, মই নিচে আইসো। কি দরকার ক? এনা চাষের জমি নিবাই তো বাবু। তুই আবার চাষের জমি নিয়ে কি করবো রে? আছে তো, কিন্তু মেলায় দাম। মেলায় দাম? ফির কত? বেশ, তুই 2000 টাকা। না, মুই 500 টাকা হলে নিবা পারো। কি তুই 1500 টাকা দেবো? ঠিক আছে দি, পরে 500 টাকা দিয়ে দেস। ঠিক আছে, তাহলে মুই বাড়ি থেকে টাকাটা নিয়ে আসো। যা যা, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আয়। আরে সুরেশ, স্বপন পেরে এত টাকা কুটি পালি? বাবু মুই তো গরিব মানুষ, মুই কেমন করে জানবো? হারাম দাদা। বাবু এই যে 500 টাকাটা। আর বাকিটা? বাবু কই তো কয়দিন পরে দিন। দেখতো রে টাকাটা ঠিক আছে কিনা। বাবু দলিলটা? যেদিন 500 টাকা দিয়ে বাবু, সেদিন দলিলটা পাবো। আর আজকে থেকে জমিটা তোর, যা। ঠিক আছে বাবু। আরে সুরেশ, জি বাবু। আজকে তো স্বপনের টাকা দেওয়ার কথা ছিল নাই? মুই তো জানো না বাবু, মুই তো গরিব মানুষ। চুপ, হারাম দাদা, ওর সাথে আয়। আজকে স্বপন যদি 500 টাকা না দেয়, আজ থেকে সুদ নিবা শুরু করে দিন। এই সোনা, এই এতগুলা সোনা, এতগুলা? এতগুলা সোনা রে, হাই এতগুলা সোনা। এই এতগুলো মোর সমা, মোর জমি থেকে বলেছে। বাবু তোমার জমি, তোমার কাছ থেকে তো আমরা কিনে নিয়েছি জমিটা। আর তো তোরা 500 টাকা পাবেন, এই কাজটা করি তো দিবে যেত। পুটকিত নাই চাম আর হরে কৃষ্ণর নাম। জমি কিনছা, জমি। সঞ্জয়, এই সঞ্জয়, সঞ্জয়। কে রে নাম ধরে ডাকাছে? কে মরল কাকা যে? ক কাকা, কি খবর? আরে সঞ্জয়, তুই বলে মিলনের জমিটা কিনে নিচু, আবার স্বপ্নের কাছে বিক্রি করে দিছু। তে এখন তুই আবার ঝামেলা করছো কেন? কাকা, মিলনের জমিটা আমি কিনে নিছু, এটা কিন্তু সত্য কথা।
আর স্বপনের কাছে আমি জমিটা বিক্রি করছি, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। ওই তুমি জমি কামলা খাটে। বাবু তুই এত বড় মিথ্যা কথা কইবা পারলো? কাকা মুই সুরেশের সামনে টাকাটা দিই, সুরেশে কোনে নি। কিরে সুরেশ, তুই কি কিছু জানিস? বাবু মুই আর কি কমো, মুই তো গরিব মানুষ। কাকা অত কথা বাদ, স্বপন দেবের কাছে জমি কিনছে, ওর কাছে দলিল আছে? আর ওই তোমাকে টাকা দিচ্ছে, ওর কাছে কোনো প্রমাণ আছে? কিরে স্বপন, তোর কাছে কোনো প্রমাণ আছে? না কাকা, আজকে তো ওই বাকি 500 টাকাটা দেওয়ার কথা আর দলিলটা দেওয়ার কথা, তার মধ্যে তো এই ঘটনা। সবই ঠিক আছে, স্বপন নাকি জমি সোনা পাইছে, সেটাও নিয়ে নিবা হবে? এই, এটা আবার কোন কথা কাকা? মোর জমি, মোর আবাদ, জমির যা বাড়াবি সবই তো মোর। আর তোর কালকে থেকে কাজে আসবো হবি না? তাহলে আর কি, চলো সবাই চলো চলো। বিচার করবো হয়েছে বিচার, গায়ে মানে না এমনি মোরও সাজিয়েছে। কাকা মোর সোনা লাগবে না কাকা, মুই অনেক কষ্ট করে এই জমিটা নিছো, মোক জমিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হয় কাকা, ওই ওর কাছ থেকে 75 টাকা নিয়ে মোর পুরো জমিটাই খাই নিল। এর একটা ভিত করবা হবে কাকা। থামো তো থামো, কালকে চলো মোর সাথে জমিদারের বাড়ি। এখন যা করার জমিদার বাবুই করা পাবে। কি ব্যাপার লাঠিয়াল ভাই? শালা সুদখোর, জমিদারের বাড়ি থেকে সোনা চুরি করা? হ্যাঁ চল, তোর ব্যবস্থা হবে, চল। ধর ধরক বান্ধে। লাঠিয়াল ভাই, মুই সোনা টোনা চুরি করিনি রে ভাই। এ ভাই, এ তোর মুখ ধরেন না রে ভাই। এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই মুখ ছাড়ি দাও রে ভাই। এ ভাই আমি সোনা টোনা কিচ্ছু জানো না রে ভাই। এ ভাই, এই পুষ্কা শয়তান থাম, কুড়ি পালাচ্ছি থাম। এই পুষ্কা শয়তান কুড়ি পালাচ্ছি থাম। লাঠিয়াল ভাই মুই কিছু করিনি। লাঠিয়াল ভাই মুই তো গরিব মানুষ। গরিব মানুষ? তোর গরিব বিয়ে ছিল তো। চল 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 চল। দাঁড়াও। লাঠিয়ার ভাই মোর বড় তোরা বান্দি কুটি নিয়ে যাচ্ছেন, ওক তোরা ছেড়ে দাও। হ্যাঁ ওক ছাড়ি দেবো? ও চুরি করছে আর জমিদার বাড়ির বিচার হবি? তোরা রাস্তা মেয়ে মানুষ রাস্তা ছেড়ে দাও। না লাঠিয়ার ভাই মোর বড় তোরা ছাড়ি দাও। এই মেয়ে মানুষ বেশি কথা কছে। চলো চলো এখনই চলো, চলো হাট, তুই হাট। এই দাঁড়াও, জমিদার বাবু, জমিদার বাবু। সবাই চলে আসছে? হয় বাবু। বসো বসো বসো। হ্যাঁ এখানে বসতে আসছিস কেন? কিরে মোড়ল, সেদিন বলে সোনার থলিটা বলে পাওয়া গেছে, কে সেই চোর? বাবু এই যে আমার পাড়ার সঞ্জয়, কালকে নাকি ওর জমিত সোনা পাইছে। তে আমরা সবাই চিন্তা করলো জমিত কি সোনা পাওয়া যায়,
তার মানে অয়ে চুরি করছে? মুই চুরি করছু? বাবু একদম মিথ্যা কথা, এরা সবাই মিলে মুখ ফাঁসাছে। আর আমি সোনা টোনার ব্যাপারে কিচ্ছু জানো না, আর জমিটাও নয় মোর বাবু। কদিন আগেই মুই স্বপনের করে জমিটা বিক্রি করে দিছু। ওই সোনা বাচ্চা, ওকে সাজা দেওয়া উচিত। প্রমাণ কি তুই স্বপনে করে জমিটা বিক্রি করছিস? আর সোনার থলি দুটোই বা কই? বাবু সব প্রমাণ লেখা আছে, যেটা স্বপন চুরি করেছিল। আবার মিথ্যা কথা, মুই চুরি করছু? হ্যাঁ তুই থাম তো। এই লাঠিয়াল, যাও তো এই ফুচকা নিয়ে যাও তো, কি কি প্রমাণ আছে নিয়ে আসো। বাবু মুই তো গরিব মানুষ। বাবু এই নাও। এই সোনাটা ধর তো। আরে সঞ্জয়, তুই মিলনের জমিটাও খাইছি, আবার ওই জমিটা চড়া দামে স্বপনের মধ্যে বিক্রি করে দিয়েছিস, আবার সেটা তুই অস্বীকার করছিস? জমিটা বিক্রি করে দেওয়ার পর তুই অস্বীকার করছিস? না, এটা তো তুই ভালো করিসনি, জঘন্য থেকে জঘন্য বড় অপরাধ করছিস তুই। বাবু মোক ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমি আর কোনোদিনও করুম না। ভুল যখন তুই করেছিস, শাস্তি তো তোকে পাওয়াই হবে। শোন, প্রথমত তুই মিলনের জমিটা ফেরত দেব, আর কত সুদ ধরছিল 1099 টাকায় ফেরত দেব। বাবু এনা কম করলে হয় না? না, কোনো কম হবে না। আর স্বপনের টাকা স্বপনের ফেরত দিয়ে দেবো। আর সোনা সোনা যা দে তো। স্বপন আর মিলন, তোরা এই সোনাগুলো ভাগ করে নিবেন দুজনায়। এরপর যদি কোনো গরিব মানুষক ঠকাস, এইটা দেখেছি চুলির চড়াম চুলির, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবু, এবারকার মতন মোক ক্ষমা করে দাও, আর কোনোদিনও মুই গরিব মানুষক ঠকাম না। হ্যাঁ, ক্ষমা করে দেন। আর তুই? বাবু বাবু মুই তো গরিব মানুষ, কিছুই জানো না।